বাংলাদেশের অন্যতম সীমান্তবর্তী উপজেলা হচ্ছে কুড়িগ্রাম। কুড়িগ্রামেরই একটি গুরুত্বপূর্ণ সীমান্তবর্তী উপজেলা ভুরুঙ্গামারী, তারই একটি গুরুত্বপূর্ণ গ্রাম হচ্ছে ভোটাট। ভোটাটেই এমন একটি আশ্চর্যজনক সীমান্তে আমরা নিয়ে যাব এবং কয়েকটি পর্বে আপনাদেরকে দেখাবো ভুরুঙ্গামারীর তথা ভোটাটের এবং ভুরুঙ্গামারীর আশপাশের কিছু সীমান্তের ভিডিও। আর এই ভিডিওগুলো উপভোগ করতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন অল করে রাখবেন, যাতে ভিডিও আপডেট হওয়ার সাথে সাথে আপনার কাছে খুব দ্রুত চলে যায়। তো ভিডিও বেশি লম্বা করব না এবং বেশি কথা না বাড়িয়ে আমরা মূল পর্বে চলে যাব। আর আজকে সীমান্তে একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে দেখাবো, সেটা হচ্ছে সীমান্তের নদী ঘেঁষে এবং বর্ডার ঘেঁষে ঘেঁষে যেভাবে চিতা জ্বালানো হতো এবং সেই ধ্বংসাবশেষ, হিন্দুদের ধ্বংসাবশেষ এবং ভারতীয় হিন্দুদেরকে যেভাবে বাংলাদেশের নদীর কিনারে পোড়ানো হতো, সেই ধ্বংসাবশেষগুলো আজকে দেখাবো। এখন আসলে চিতাগুলো জ্বালানো হয় কিনা সে বিষয়েও আপনাদেরকে জানাবো। তো চলুন ভিডিওর মূল পর্বে যাওয়া যাক। বাংলাদেশের অন্যতম সীমান্তবর্তী জেলা কুড়িগ্রাম। কুড়িগ্রামের বেশ কয়েকটি উপজেলায় রয়েছে নানা রকমের সীমান্তবর্তী গ্রাম। এমন একটি উপজেলায় রয়েছি আমরা, সেটি হচ্ছে ভুরুঙ্গামারী উপজেলা। ভুরুঙ্গামারীর একটি গুরুত্বপূর্ণ সীমান্তবর্তী গ্রাম হচ্ছে ভোটাট। ভোটাটেরই কয়েকটি সীমান্তবর্তী স্থান আমরা দেখাবো কয়েকটি পর্বে। আজকের পর্বে রয়েছে এমন একটি গুরুত্বপূর্ণ এপিসোড, আর এই এপিসোডে আমরা দেখাবো কাঁটাতার হওয়ার পূর্বে এখানে ছিল হিন্দুদের বসবাস, আর এখানেই হিন্দুদের মরদেহগুলো চিতা জ্বালানো হতো। সেই জায়গাগুলো এখনও পড়ে রয়েছে এখনও ছড়িয়ে ছিটে থাকা চিতার আশেপাশে তাদের ব্যবহৃত জিনিসপত্র। এখানেই কোনো এক সময় চিতা জ্বালানো হতো, সেই ধ্বংসাবশেষ এখনও রয়েছে একটি ভাঙা চেয়ার, যেখানে আর কেউ মরা পোড়ায়নি। এমন একটি জায়গা, যে জায়গাটিতে এখনও গেলেই গা শিহরে ওঠে। নদীর কিনারেই এই মরদেহগুলো পোড়ানো হতো এবং সেখানেই স্নান করে মরদেহ পুড়িয়ে চলে যেতেন তখনকার হিন্দুরা। কিন্তু কাঁটাতার হওয়ার পর থেকে বর্তমানে সীমান্তে একটু টানাপোড়েনের কারণেই এখন আর সেখানেই চিতা জ্বালানো হয় না। দর্শক, সীমান্তের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। পাশাপাশি ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন এবং ভুরুঙ্গামারীর আরও বেশ কিছু ঐতিহ্যবাহী জিনিস আমরা দেখাবো এবং বিভিন্ন সীমান্তের ভিডিও আপনাদেরকে উপহার দিব। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের এপিসোডটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।